কৃষ্ণ করলে লীলা আর হচ্ছে বিএমপি করলেই সবাই বিলা, নাকি বিএমপিকে একটু আরো চোখে দেখা হচ্ছে? নগর ভবনের তালা, বুঝেছেন তো? ঢাকা যে সিটি কর্পোরেশন সে দক্ষিণ, সেই দক্ষিণে যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই তালা কেন ঝুলানো হয়েছে, এই তালা ঝুলানোর পিছনের মূল ঘটনা কি, রহস্যটা কি? এই তালা খুলবে নাকি সরকার ইশতিয়াকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার শপথ কার্যক্রমকে বানচাল করে অন্য কিছু একটি ঘটনা ঘটাবে? জনতার মেয়র খ্যাত বা হচ্ছে অবৈধ ভোটে যে নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, সেই ভোটটাকে তো বিএনপি অনেকবারই চেষ্টা করেছে তারা এটাকে অবৈধ। শেখ হাসিনা আমলে যতগুলো ভোট হয়েছে সবগুলো অবৈধ ভোট ছিল। রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবং নামি দামি ভোট হয়েছে। সেই ভোটের যে নির্বাচিত মেয়র হিসেবে দাবি করা, এটাকে আমি অযৌক্তিকই মনে করেছিলাম। এবং কেন এই কাজটি করেছে, কেনই হঠাৎ করে বিএনপি নেতা ইশরাক হোসেনের মাথায় এই ভূত চেপে বসেছে যে অবৈধ নির্বাচনটাকে বৈধ করাই হবে বা করতে হবে? যদি সেটা হয় তাহলে বিগত সময় আওয়ামী লীগ যতগুলো নির্বাচন করেছে সবগুলোকেই বৈধতা দেওয়া উচিত বলে আমি মনে করছি। যেহেতু এই সিটি কর্পোরেশন মেয়র যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাও তো শেখ হাসিনাই করিয়েছিল, বা তার সময়কার সরকার থাকতে হয়েছে, তার আমলে হয়েছে। তাহলে কি অন্য যে নির্বাচনগুলো রয়েছে সেগুলো কি বৈধতা পেতে পারে না? যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেগুলো তো বৈধতা বা বৈধ হওয়ার দাবি রাখে। যাক, বেশি তর্ক করতে চাচ্ছি না। যারা রাজনৈতিক মোড়ল রয়েছে, বিএনপি যারা মাথা রয়েছে, বিএনপি যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, তারাই বিষয়টি দেখবে, তারাই দেখছে, তারাই হ্যান্ডেল করছে কিভাবে কি করা যায়। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে একটাই, যে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয় সেখানে তালা ঝুলানো, এই তালা কবে নাগাদ খুলবে? এবং এই তালা খোলার দায়িত্ব কি ইশতিয়াক হোসেনকে দেওয়া হবে, নাকি স্থানীয় যে সরকার বিভাগ রয়েছে সেই স্থানীয় সরকার বিভাগ নিজ দায়িত্বে এই তালা খুলে দিবেন? ভাগ্যের তালা, একদিকে ঝুলছে ভাগ্যের তালা, অন্যদিকে ঘুরছে নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে সেখানে বড় একটি চাইনিজ তালা। চাইনিজ তালা আর হচ্ছে ভাগ্যের তালা। স্থানীয় সরকার চাইলেই ভাগ্যের তালা খুলতে পারে ইশরাক হোসেনের। তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে আদালত থেকে, এখন শুধু শপথ। সেই শপথটার জন্যই অপেক্ষা। সেই শপথটা যদি নিতে পারে তাহলেই তার ভাগ্যের তালা খুলে যাবে। অন্যদিকে যে নগর ভবনের তালা, সেই নগর ভবনের তালা কখন খুলবে? যদি ইশতিয়াক আহমেদের ভাগ্যের তালা খুলে যায় তাহলেই নগর ভবনের তালা খুলবে। কারণ এই নগর ভবনের তালাটা ঝুলানো হয়েছে শুধু ইশতিয়াক হোসেনের ভাগ্যের তালা খোলার জন্য। একতলা খোলার জন্য অন্য জায়গায় তালা ঝোলানো হয়েছে, এক দরজা খোলার জন্য অন্য দরজা বন্ধ করা হয়েছে। এই বন্ধ করা নির্বাচনের চাপ, অবৈধ নির্বাচনকে বৈধ বলে দাবি করা, সেই বৈধ অবৈধ নির্বাচনের মেয়র হয়ে দাবি করা, পাশাপাশি আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ করা, কড়া বার্তা দেওয়া বিএনপির পক্ষ থেকে। আর একটা বিষয় লক্ষণীয় হয়েছে, আপনারা জানেন যে স্থানীয় যে সরকার বিভাগের উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার প্রতি একটু বলা হচ্ছে ইশতিয়াক আহমেদের সমর্থক যারা রয়েছে বা হচ্ছে আপনার বিএনপির যারা মোড়ল রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, তারা একটু বিলা। এই জন্য আমি কন্টেন্টের প্রথমে বলেছি, যদি কৃষ্ণ করে তাহলে লীলা হয়, যদি বিএমপি করে তাহলে এটা বিলায় পরিণত হয়। এই বিলায় পরিণত হওয়ার মূল কারণ কি, আর এই বিলা কখন শেষ হবে? এই বিলা কি বিলাই মারা হবে, নাকি ইশতিয়াক আহমেদ তার পথ ফিরে পাবেন? ইশতিয়াক আহমেদ কি আসলেই অবৈধ ভোটে বৈধ নির্বাচিত মেয়র হিসেবে স্বীকৃতি পাবেন? এই স্বীকৃতির লড়াই কতদিন চলবে? আর নগর ভবনের যে নগরবাসী রয়েছে তারা কতদিনেই বা এই নগর
সেবা থেকে বঞ্চিত থাকবে। একটি নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া বা একটি সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া বিষয়টি আপনারা দর্শক কে কিভাবে দেখছেন জানাতে পারেন আপনাদের মতামত। একটি খবর রয়েছে তালা খোলার খবর। এই তালা কবে নাগাদ খুলবে? বলছি নগর ভবনের যে চাইনিজ তালা, এই চাইনিজ তালা যে বিএমপি ঝুলিয়েছে, বিএমপিকেই তাদের দাবি পূরণ করেই চাইনিজ তালা খোলার দায়িত্ব নেবেন, নাকি দাবি পূরণ করতে বাধ্য হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই তালা নিজ হাতে খুলে দিবেন? কি করবে বিএনপি? আর এই তালাই খুলবে কারা, অন্তর্বর্তীকালীন সরকার নাকি ইশরাক হোসেন? কার ভাগ্যে রয়েছে তালা খোলার দায়িত্ব? এবং এই তালার চাবি এখন যে কার কাছেই রয়েছে, সেই সুরাহাই বা কে করবেন? খবরে যাই, নগর ভবনের তালা খুলবে কবে, একটি বড় একটা একদম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই খবরটা হেডলাইন করা হয়েছে। নগর ভবনের এই যে নগরবাসী রয়েছে, সেই নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া, নগরবাসী যে সেবা থেকে যে বঞ্চিত হচ্ছে, এই দায়ভারটা কে নিবে? তালা খোলার দায়িত্ব নেওয়ার মতো অনেকেই আছে। অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিএনপির নেতা যে মেয়র হতে চায়, জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেন, সেই জনতার মেয়র নিজেও দায়িত্ব নিতে চান তালা খোলার। তাকে দায়িত্ব হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় যে সরকার বিভাগ রয়েছে সেই সরকার বিভাগ থেকে দেওয়া হচ্ছে না। আবার নির্বাচন কমিশনার দিকে একটু আঙুল তোলানো হয়েছিল, সেই নির্বাচন কমিশন থেকেও কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে গত 14 মে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে গণভবনের তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন কর্পোরেশন কর্মকর্তা কর্মসূচির বড় একটি অংশ। ফলে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের সেবা কার্যক্রম, যার কারণে ভোগান্তি অন্ত নেই নগর ভবনে আসা সেবা প্রার্থীদের। টানা 20 দিন গণভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করার পর গতকাল মঙ্গলবার চলমান কর্মসূচি এসে ইশরাক হোসেন ঘোষণা দেন, ঈদ উপলক্ষে জনভোগান্তির কথা বিবেচনা করে নগর ভবনের অবরোধ বা ঘেরাও যে কর্মসূচি সেটা কিছুটা বিরতি সিদ্ধান্ত নিয়েছে সরকার। শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে ছুটির পর আরো কঠোর আন্দোলন ঢাকাবাসী। যাক, ঢাকাবাসীর ভোগান্তি কমানোর জন্য, নগরবাসীর জন্য সেবা দিতে আগ্রহী তিনি সেবাদাতা, সেবা দিবেন। তাই তিনি একটি সিদ্ধান্ত নিয়েছে যাতে করে নগরবাসীর ভোগান্তি কমে। কিন্তু গণভবনে যে তালা, সেই তালা যদি না খোলা হয় তাহলে কি জনগণের, নগরবাসীর ভোগান্তি কমবে? নগরায়ণ সেবা থেকে তাদেরকে বিতাড়িত রাখা, পরে তাদের প্রতি সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা মনে হচ্ছে না যে জুতা মেরে গরু দান করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।